সকালবেলা এক কথা বলেন, সূর্য ডোবার পর আরেক কথা বলেন। সকালবেলায় বললেন ৬,০০০ ভোট বাতিল, সন্ধ্যাবেলায় সূর্য ডোবার পর বললেন যে যদি ৬,০০০ ভোট বাতিল হতো তাহলে হয়তো আমরা হেরে যেতাম। যেখানে জিতবো সেখানে কমিশন ভালো, যেখানে হারবো সেখানে কমিশন খারাপ। এখন ইটালিয়ান পিৎজা খেতে খেতে ভারতবর্ষে রাজনীতি করা যায় না। ফের রাহুল গান্ধী বোমা ফাটালেন, একদম প্রমাণ হাতে সাংবাদিক সম্মেলন করলেন এবং অভিযোগ করলেন যে একই কেন্দ্রে ৬,০০০ ভোট চুরি হয়েছে। একেবারে নাম না করে সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করলেন, আর তারপরেই বিজেপির সাংবাদিক সম্মেলন। কি বলবেন এই গোটা ঘটনাকে কেন্দ্র করে? রাহুল গান্ধী হচ্ছেন ভারতবর্ষের রাজনীতির বাংলাদেশ ক্রিকেট টিম। বাংলাদেশের ক্রিকেট টিম যখনই ভারতের সাথে ক্রিকেট ম্যাচে হেরে যায় তখনই দেখবেন ওরা অভিযোগ করে আইসিসি চুর, বিসিসিআই চুর, রোহিত শর্মা আউট ছিল, আম্পায়ার বিক্রি হয়ে গেছে ভারতের কাছে। একই রকম হচ্ছে রাহুল গান্ধী। ৯০টার ওপর নির্বাচনে বিজেপির কাছে পর্যুদস্ত হয়ে আগে বলতো ইভিএম গন্ডগোল আছে, এখন বলছে ভোটার তালিকায় গন্ডগোল আছে। যে কেন্দ্রতে ৬,০০০ ভোট বাতিলের অভিযোগ এনেছেন রাহুল গান্ধী, সেই কেন্দ্রে ১৯৮৯ সালের পর ২০২৩-এ গিয়ে প্রথম কংগ্রেস জিতেছে। প্রায় ৩.৫ দশক পর কংগ্রেস জিতেছে। তাহলে কি ওই কর্ণাটকের আলন্দ বলে যে সিটটির কথা, যেখানে ৬,০০০ ভোট বাতিল করেছে বলা হচ্ছে, সেটা কি কংগ্রেস ভোট চুরি করে জিতেছে? ভোট চুরির ফলে কংগ্রেস জিতেছে? তাহলে কংগ্রেস সেটা বলুক যে নির্বাচন কমিশনের সাথে তাহলে কংগ্রেসের কোনো গটাপ আছে, কোনো সেটিং আছে, যে তারা নিজেরা সেটিং করে নির্বাচন কমিশনের সাথে ভোট বাতিল করে জিতেছে। আবার সকালবেলায় আর সন্ধেবেলায় ওনার ব্যাপার হচ্ছে আমাদের মদনদার মতো। সকালবেলায় এক কথা বলেন, সূর্য ডোবার পর আরেক কথা বলেন। সকালবেলায় বললেন ৬,০০০ ভোট বাতিল, সন্ধেবেলায় সূর্য ডোবার পর বললেন যে যদি ৬,০০০ ভোট বাতিল হতো তাহলে হয়তো আমরা হেরে যেতাম। তার মানে কি ভোট বাতিল হয়নি? নির্বাচন কমিশনও পরিষ্কার বলে দিয়েছেন। এখন উনার রাজনীতিটা ভারতবর্ষের মানুষ আর কেউ গ্রহণ করছে না। রাহুল গান্ধীকে কেউ সিরিয়াসলি নিচ্ছে না। রাহুল গান্ধীতে একটা রাজনৈতিক পরাজয়কে সামাজিক অস্থিরতার রূপ দিতে চাইছে, যে মানুষের মনে গণতন্ত্র নিয়ে, নির্বাচন নিয়ে এমন একটা বিতৃষ্ণা, এমন একটা ভয়, এমন একটা কি বলবো যে অবজ্ঞা, এমন একটা অশ্রদ্ধা এনে দেব যে মানুষ গণতন্ত্রের প্রতি আকৃষ্ট না হয়ে, গণতন্ত্রের প্রতি ভরসা হারিয়ে মানুষ একটা নৈরাজ্যের পথে, একটা অরাজকতার পথে হেঁটে যায়। যদি এতই খারাপ হয় নির্বাচন কমিশন, তাহলে রাহুল গান্ধী এইবার লোকসভা ভোটে ৯৯টা আসন পেল কি করে? রাহুল গান্ধীরা তেলেঙ্গানায় জিতলেন কি করে, ঝাড়খণ্ডে জিতলেন কি করে, কাশ্মীরে জিতলেন কি করে, কর্ণাটকে জিতলেন কি করে, হিমাচলে জিতলেন কি করে? যেখানে জিতবো সেখানে কমিশন ভালো, যেখানে হারবো সেখানে কমিশন খারাপ। এই দ্বিচারিতাটা ভারতবর্ষের মানুষ গ্রহণ করবে না। কিন্তু অনেকে তো বলছে যে রাহুল গান্ধীর এই অবিশ্বাস্য কামব্যাক, তাতে নাকি বিজেপির একটু অসুবিধা হতে পারে। কোথায় অবিশ্বাস্য কামব্যাক? কোথায়? আমরা তো সেই কামব্যাকের অপেক্ষায় আছি রাহুল গান্ধীর, যে এই একটা কামব্যাক আমরা দেখতে পাবো। লিখলেন ভুল করে, যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে দিল্লি ইউনিভার্সিটিতে, তার আগের দিন একটা ভুল করে এক্সে পোস্ট করে দিলেন যে ছাত্ররা বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াবে, ছাত্ররা জেন জি বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াবে। অমনি জেতা ম্যাচ হেরে গেলেন। ওনারা দায়িত্বে ছিলেন, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে এনএসইউআই দায়িত্বে ছিল, ছাত্র পরিষদে দায়িত্বে ছিল, ৩-১ গোলে হেরে গেলেন। ওনার তো কামব্যাকের, আমরা তো চাইছি রাহুল গান্ধীর এই ধরনের এই যে নাটকটা আরো উনি বজায় রাখুন। আমরা মিস করছিলাম ওনাকে। অধীর চৌধুরী ছিলেন বিরোধী দলনেতা হিসেবে, তখন তার নেতৃত্বে মানুষের কথা বলে ৪৯ থেকে ৯৯ হয়েছে। রাহুল গান্ধী আবার চলে এসেছেন, আমরা নিশ্চিন্ত যে আবার ৯৯ থেকে ১৯-এ নেমে যাবে কংগ্রেস। বিজেপি এখন নিশ্চিন্ত, বিজেপি জানে যে রাহুল গান্ধীকে কেউ সিরিয়াসলি নেয় না ভারতবর্ষের মানুষ। আমরা চিন্তিত হতে যাবো কেন? আপনি বলুন না, আপনার ভোটার কার্ড আপনার ভোটার তালিকা থেকে আপনার ভোটার কার্ডকে কি বাতিল করা হয়েছে? আপনাদের দর্শক এত হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক রয়েছে, কারুর ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে? রাহুল গান্ধী বেকারের কথা বলছেন না, রাহুল গান্ধী কর্মসংস্থানের কথা বলছেন না, যে কথাগুলো আমরা শাসক হয়েও বিরোধীর মুখ থেকে শুনতে চাই। উনি যে সমস্ত ইস্যু আনছেন সেই ইস্যুগুলো ভারতবর্ষের রাজনীতিতে অপ্রাসঙ্গিক। এখন ইটালিয়ান পিৎজা খেতে খেতে ভারতবর্ষে রাজনীতি করা যায় না, ভারতবর্ষের রাজনীতিতে ডাল ভাতের কথা বলতে হয়, ওটা উনি বলতে পারছেন না।